হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে চলে এলাম সকালবেলা ব্রেকফাস্ট বা রাতের ডিনারে করার মতো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমার চ্যানেলে আগেও আছে, আগে একরকমভাবে করেছিলাম। আজকে আরও সহজভাবে, আরও কম সময়ে কীভাবে তোমরা করতে পারবে সেটাই নিয়ে চলে এলাম। দেখো, প্রায় দুপুরবেলা ওই 3টে সাড়ে 3টে নাগাদ ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে মটরগুলোকে। এখন বাজে 8টা মতো, প্রায় 5 ঘন্টা মতো ভিজেছে। আর কেটে নিয়েছি আলু। তোমরা আলু চাইলে আলু নাও দিতে পারো, কিন্তু আলু দিলে ঘুগনিতে, বাঙালির ঘুগনিতে ভালো লাগে খেতে। দেখো, মটর আর আলুটা বেশ কিছুটা জল, কিছুটা পরিমাণে নুন দিলাম যাতে আলুর ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। ওই 6 থেকে 7টা মতো সিটি দিয়ে নেব। বসিয়ে দিলাম গ্যাসে, সিটি দিয়ে নেব। এদিকে সিটি হতে হতে আমি নিয়ে নেবো একটা মশলার পেস্ট। এখানে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ, বেশ ওই 7-8 কোয়া মতো রসুন, কিছুটা আদা, আর দিয়ে দেব হচ্ছে ওই 1-2 চামচ মতো জিরে, ছোটো চামচে 2 চামচ জিরে, 5টা মতো কাঁচা লঙ্কা আর 2টা গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে একদম ভোঁ করে মিক্সিতে মশলাটা ব্লেন্ড করে নেবো। একদম একটা স্মুথ পেস্ট করার চেষ্টা করব, তাতেই কিন্তু ভালো লাগবে। তোমরাও চেষ্টা করবে একটা স্মুথ পেস্ট করার। দেখো, মশলাটা আমি বেটে নিয়েছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আর এদিকে আমার মটরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমি এরকম সিদ্ধ করেছি, খুব বেশি গলিয়েও ফেলিনি, আবার একদম গোটা গোটাও নেই। এরকম করে করলেই ভালো হয়, বাট ভালো লাগে খেতে। আর আমার রান্না মানেই তো অল্প তেলে খুব তাড়াতাড়ি করে করা। দেখো, কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে, যে যেটা বলো। আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, গোলমরিচ, গরম মশলা মানে হচ্ছে মানে বলতে হবে না, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর দিয়ে দিলাম ওই স্মুথ করে বেটে রাখা মশলাটা। ব্যাস, আর সেরকম কিছুই লাগে না। এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। হাতে একটু সময় নিয়ে মশলাটাকে কষাবে। মানে মশলা কষাতেই যেইটুকুনি সময় লাগবে রান্নাটায়, আর সেরকম কোনো সময়ই লাগবে না, যেহেতু মটরটা আগে থেকে সিদ্ধ করা। দেখো, আমি একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষাবো। দেখতেই পাচ্ছ, মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে চিনি। তোমরা এখানে কাশ্মীরি লঙ্কাটা চাইলে অ্যাভয়েডও করতে পারো, আমি দিলাম, একটু ভালো রঙ আসবে তার জন্য। এবার দিয়ে আবারও খুব ভালো করে হাতে সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে। মিনিট 10 মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা আমার পুরোপুরি কষানো রেডি, মশলাটা একদম কড়াই থেকে ছেড়েও যাচ্ছে। এমন সময় আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ঘুগনি আর আলুটা। বেশ ওই মিনিট 2 মতো ফোটালেই একদম রেডি হচ্ছে আমাদের আলু মটরের তরকারি বা ঘুগনি। দুর্দান্ত খেতে হয়। আমি যেভাবে করলাম, খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো দেখো, এই জন্য মটরটা আস্তে আস্তে ফোটা শুরু করেছে। আমি এই সময় দিয়ে দিলাম একটু ঝোল, মানে জল দিয়ে দিলাম। যে যেমন পরিমাণে ঝোল খাবে সেরকম দিতে পারো, কেউ চাইলে জল নাও দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন কিন্তু আমি আগে অল্প দিয়েছিলাম বলে এখন আবার 1 চামচ মতো দিলাম। দিয়ে এবার ফুটিয়ে নিলেই রেডি আমাদের ঘুগনি। দেখো, আমাদের আলু মটর পুরোপুরি ফুটে গেছে। আমি আর বেশি মানে টানাবো না, এইটুকুনি ঝোল আমি রাখবো। তো দেখো, এমন সময় আমি দিয়ে দিলাম হচ্ছে ওই 1.5 চামচ মতো গোটা গরম মশলা বাটা। এটা আমার হোমমেড গরম মশলা, কোনো রকম বাজারের কেনা গরম মশলা আমি ব্যবহার করি না। তো দেখো, দিলেই পুরোপুরি রেডি হচ্ছে আমাদের ঘুগনি। এটা তোমরা মানে লুচি, পরোটা, কচুরি সব কিছুর সঙ্গেই, বা অনেকে মুড়ির সঙ্গে ঘুগনি খেতে পছন্দ করে। তো আমাদের বাড়িতেও বেশিরভাগ মুড়ির সঙ্গে ঘুগনিটাই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ, আমার রান্নাটা একদম কমপ্লিট। এই যে আমি একটা বাটিতে ঢেলেও নিয়েছি।
তো এবার আমি করব হচ্ছে লুচি। এটা আমি আজকে রাতে লুচির সঙ্গে সার্ভ করব। তো তাই দেখো ঘুগনিটাই যে কড়াই বসিয়ে দিয়েছি আর ময়দা মেখে লুচি ভেজেও নিচ্ছি। আচ্ছা, তোমরা কিসের সঙ্গে ঘুগনি খেতে ভালোবাসো? আমাদের বাড়িতে তো আমার হাজব্যান্ড মুড়ি দিয়েই বেশি খেতে পছন্দ করে, কিন্তু আমার যেহেতু লুচি দিয়ে পছন্দ, তাই আজকে রাতের আমাদের ডিনার মেনু হচ্ছে লুচি আর ঘুগনি। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।